নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ শ্রাবণী। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ একটি ভীষণ পরিচিত এবং অনেকেরই খুব পছন্দের একটি সবজি, শুক্তো। এই শুক্তো রান্না করার জন্য লাগবে বিভিন্ন রকমের সবজি। কি কি সবজি আমি নিয়েছি চলুন আগে সেগুলো দেখে নিই। এই সবজিগুলো আমি খুব পাতলা পাতলা করে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই নিরামিষ শুক্তো রান্নাতে সবজি কাটাটা খুব ইম্পর্টেন্ট। নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা গাজর। গাজরের পেছনে খোসাটা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বেগুন, ছোট সাইজের বেগুন বলে আমি পুরোটাই দিয়েছি। ছোট একটা পেঁপের হাফ নিয়েছি একটা কাঁচা কলা, 5টা সজনে ডাঁটা, ছোট একটা আলু আর 2টো উচ্ছে। উচ্ছের আমি দেখুন মাঝখানে বীজটাকে ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়েছি একটা মিষ্টি আলু। চলুন আরেকবার বলে দিই আমি কী কী সবজি নিয়েছি। 2টো উচ্ছে, 2টো পটল, একটা গাজর, একটা বেগুন, হাফ পেঁপে, একটা কাঁচকলা, মিষ্টি আলু, সজনে ডাঁটা ও ছোট আলু। প্রথমে আমি উচ্ছেগুলো হাফ চামচ মতো লবণ ও 1 চিমটি হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এতে করে কিছুক্ষণ আগে মাখানো থাকলে উচ্ছের থেকে জলটা বেরিয়ে যাবে আর তেতোটা একটু কম লাগবে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 চিমটি মতো হলুদ। যেহেতু এই শুক্তোতে হলুদ পড়ে না, কিন্তু আমি এই উচ্ছেটা মাখানোর সময় একটু নুন হলুদ মাখিয়ে উচ্ছেটাকে রেখে দেব। নুন হলুদ মাখানোর পরে উচ্ছেটাকে আমি একটা সাইডে রেখে চলে যাব মূল রান্নায়। এবারে একটা প্যানে 1 গ্লাস মতো জল গরম করে তাতে এক চামচ মতো নুন দিয়ে প্রথমে আমি কিছু সবজি সেদ্ধ করে নেব। প্রথমে দিয়ে দেব মিষ্টি আলু, তার কিছুক্ষণ বাদে দেব এমনি আলু, আর তারপরে দেব পেঁপে। এবারে এটা ভালো করে আমি 50%-এর মতো সেদ্ধ করব, পুরো সেদ্ধ করব না। বাকি রান্নাটা আমি কষানোর সময় করব। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দেব। জলটা ফুটে এলে তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেব মিষ্টি আলু, পেঁপে আর এমনি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমি মোটামুটি 50%ই সেদ্ধ করব, পুরো সেদ্ধ করব না। এবার দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। যেহেতু সজনে ডাঁটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়, একদম শেষেই দেব। দিয়ে আমি ওই মিনিট খানেকের মতো গ্যাস লো ফ্লেমে রেখেই বন্ধ। এবার আমি একটা কড়া গরম করে তাতে শুকনো ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে কড়াটা গরম করে তাতে দিয়ে দিয়েছি 4টে তেজপাতা, 1 চামচ রাঁধুনি, 1 চামচ মৌরি, হাফ চামচ সাদা জিরে আর দিয়ে দিয়েছি সবার শেষে 1.25 চামচের মতো 5 ফোড়ন। মিডিয়াম ফ্লেমে সুন্দর গন্ধ আসা অবধি আমি মশলাটা ভেজে নেব। সুন্দর একটা রং ধরে গেলেই আপনি বুঝতে পারবেন আপনার মশলা ভাজা কমপ্লিট। এবার ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নেব 1 মুঠ নারকেল কুচি, 2 চামচ মতো পোস্ত আর 2 চামচ কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। এই নারকেল সর্ষে পোস্তর একটা পেস্ট বানিয়ে রাখবো। এবারে গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আমি 1 মুঠ বিউলির ডালের বড়ি ভেজে নেব। এই বড়িটা আমার মায়ের হাতের করা, আপনারা বাজার থেকেও বড়ি এনে করতে পারেন। বড়িটা আমি মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে তেল ছেঁকে বড়িটা তুলে নেব। নিরামিষ পাঁচমিশালি সবজি বা শুক্তোতে এই বড়িটা খেতে খুব ভালো লাগে। এবার এই বড়িগুলো ভালো করে তুলে নেওয়ার পরে আমি প্রথমে ভেজে নেব কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো আমি চেপে চেপে যতটা সম্ভব জল বের করে তারপরে কড়া করে ভেজে নেব। তাতে করে উচ্ছের তেতো ভাবটা কমে যাবে। গরমকালে এই নিরামিষ শুক্তোটা খেতে বেশ ভালো লাগে। উচ্ছেগুলো আমি ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে তারপরে তেল ঝরিয়ে তুলে রাখবো। এবারে যতটুকুন তেল আছে আমি তার মধ্যে ভেজে নেব বেগুন। স্বাদের সাথে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি অল্প তেলেই রান্না করার চেষ্টা করি। তাই বেগুন ভাজতে গেলে আমি যদি বেশি তেল দিতাম ওই পুরো তেলটাই বেগুন চুষে নিত। তাই আমি অল্প তেলের মধ্যেই একটু ফুল ফ্লেমে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব।
বেগুনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আবার যতটা সম্ভব তেল ঝরিয়ে কড়া থেকে তুলে নেব। এরপরে আমি দিয়ে দেব সাদা তেল। আমি প্রথমেই সবজিগুলো সর্ষের তেলে ভেজে নিয়েছি। এবারে বাকি রান্নাটা আমি সাদা তেল আর ঘি দিয়েই করব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঘি। এবারে দেব একটা তেজপাতা আর দেব 5 ফোড়ন। ঘিয়ে ফোড়নটা ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেব আমি বাকি সবজিগুলো। বাকি সবজির মধ্যে রয়েছে কাঁচকলা, গাজর, পটল। এবারে এগুলো আমি একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। সবজিগুলো কষানোর সময় নুন দিয়ে চাপা দিয়ে কষালে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর সবজিগুলো খেতেও ভালো লাগে। এবারে আমি একটু খুন্তি দিয়ে দেখে নেব সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। তখন দেখব মোটামুটি আধা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তখন যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টে আমি দিয়েছিলাম 1 মুঠো নারকেল কুচি, 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। এই পেস্টটা দিয়ে আমি বাকি কষানোর সময় বাকি সেদ্ধটা করে নেব। এবারে এই মশলার পেস্টের সাথে সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। আবার একটু চাপা দিয়ে দেব, তাতে করে বাকি সেদ্ধটা হয়ে যাবে। সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানোই থাকবে। যদি আপনারা গ্যাসের ফ্লেম কমিয়ে এরকম চাপা দিয়ে রান্না করেন তাতে তেল কমও লাগে এবং রান্নার স্বাদও খুব সুন্দর হয়। এবারে যখন এই মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে যাবে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাকি সবজিগুলো। আগে থেকে আধা সেদ্ধ করে রাখা সবজিগুলোর সাথে আমি এবার পুরো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর সময় আমি কোনো জল দেব না। ভালো করে সবজিগুলো সমস্ত মশলার সাথে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা যেই গুঁড়ো মশলাটা, সেই মশলাটা। এখন আমি দিয়ে দেব আধা মতো, আর বাকি আধা গুঁড়ো মশলাটা আমি দেব রান্নার শেষে। এবারে আবার আমি সবজিগুলো ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব যাতে সবজির গায়ে সমস্ত মশলা লেগে যায়। এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছে ভাজা দেওয়ার পরে আমি আবার সমস্ত সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এই কষিয়ে নেওয়ার সময় আমি আর একবার একটু চাপা দিয়ে দেব, তাতে করে সমস্ত সবজিগুলো যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু সেদ্ধ হয়ে যাবে। এবারে চাপা খুলে আমি দিয়ে দেব সবশেষে 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা আমি সবার শেষে এই কারণেই দেব যাতে করে শুক্তোর মধ্যে কাঁচা আদার ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এবারে দিয়ে দেব আমি 1 কাপ মতো দুধ। আমি এখানে কাঁচা দুধই ইউজ করেছি। আপনারা চাইলে দুধটা জাল দিয়ে রুম টেম্পারেচারে এনেও দিতে পারেন। দুধের সাথে সবজিটা ভালো করে মিশিয়ে ফুটে এলে দিয়ে দেব বাকি সেদ্ধ করে রাখা সবজির জলটা। 1 কাপ মতো সবজি সেদ্ধর জলে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে এবারে এই জলটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব, তাতে করে ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে 1 চামচ ময়দা গুলেও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব এবং শুক্তোটা খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে এই শুক্তোর সমস্ত ঝোলের মধ্যে, সবজির মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায়। ঝোলটা ফুটে এলে আমি গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। এবারে চাপা খুলে 5 মিনিট বাদে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আমি এতক্ষণ দেইনি, তাতে করে বেগুনটা পুরো গলে যেত। যেহেতু বেগুনটা ভাজা আছে তাই আমি বেগুনটা সবার শেষে দেব। এবার দেব 2 চামচ মতো চিনি। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তবে রান্নায় নুন ঝাল বলুন, মিষ্টি বলুন, এটা সবাই যে যার নিজের স্বাদ মতো পছন্দ করে। দিয়ে দেব লাস্টে ভেজে রাখা বড়ি ও ওই ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা, আর দেব হাফ চামচ মতো ঘি। আমি হাফ চামচ ঘি প্রথমে দিয়েছিলাম আর হাফ চামচ মতো ঘি এখন দেব। আমার শুক্তো রান্না একেবারে শেষের পথে, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে দেব। বিউলির ডালের বড়ি দেওয়া এই শুক্তো খেতে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আপনারাও নিশ্চয়ই অনেকে খেয়েছেন, তবে কে কীরকমভাবে শুক্তো রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্নার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। রান্নাটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরের ভিডিওতে। টাটা।